নার্স সেজে রায়কে বোকা বানানোর চেষ্টায় এবার বিফলে গেল নীলুর। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। রাই বলতে থাকে হসপিটালের বেডে শুয়ে শুয়ে যে আমি যতই মিথ্যে স্মৃতি হারানোর অভিনয় করে থাকি না কেন, কিন্তু নীলু আমি খুব ভালো করে একটা জিনিস জানি যে তুই নিউজ পেপারে আমার ছবি দেখা মাত্রই তুই এক মুহূর্ত অপেক্ষা না করে তুই হসপিটালে ছুটে আসবি আমার খোঁজ করার জন্য। আর তুই এটাও ডক্টরদের কাছ থেকে কনফার্ম হবি যে আমি আদৌ সত্যিকার অর্থে স্মৃতি হারিয়ে ফেলেছি কিনা, কারণ তোর মনে তো যথেষ্ট পরিমাণে ভয় আছে যে আমি যদি একবার আমার অতীতের স্মৃতির কথা মনে করে ফেলি তাহলে তুই বিপদে পড়ে যাবি, তোকে আর পুলিশের হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। তার জন্য তুই এটা চাস না যে আমি আমার পরিবারের লোকেদের কাছে মুখোমুখি হই বা ওদের কাছে কোনো কথা আদৌ বলি, কিন্তু আমি খুব ভালো করে জানি যে তুই হসপিটালে অবশ্যই আসবি আর এমন একটা রূপ ধারণ করে আসবি যেটা কিনা কেউ তোকে চিনতে পারবে না, কিন্তু আমার চোখে এবার তুই কোনো মতেই ফাঁকি দিতে পারবি না। আমি তোর অপেক্ষায় রইলাম। অন্যদিকে নীলু যখন রায়ের ফাঁদে পা দেওয়ার জন্য নার্স সেজে রায়ের কেবিনে আসে, ঠিক সেই সময়ে নীলু বলতে থাকে যে রায় দিদিভাই তুই এখন কেমন আছিস বলতো, না আর তোর স্মৃতিশক্তি নাকি হারিয়ে গিয়েছে, আমি তো কিছুই বুঝতে পারছি না ডক্টর, ওর এখন কী কন্ডিশন। অন্যদিকে ডক্টর বলতে থাকে যে বারে আপনি একজন নার্স হয়ে আপনি ওনার সম্পর্কে কোনো কিছু জানেন, আপনি আমাকে কেন জিজ্ঞেস করছেন। অন্যদিকে রাই বলতে থাকে তুই কি মনে করছিস যে আমি ঘুমিয়ে আছি আর তার জন্যই তুই আমাকে আমার ঘুমের সুযোগ নিয়ে আমাকে তুই প্রশ্ন করছিস, কিন্তু আমি কোনো মতে তোর কাছে ধরা দেবো না, আমিও দেখি যে তুই এখান থেকে আমাকে কী করে তুলে নিয়ে যাস নীলু। অন্যদিকে কোয়েল বলতে থাকে যে নীলু সাবধান থাকতে হবে আমাদেরকে, যে কোনো সময় তোমার পরিবারের লোকেরা চলে আসতে পারে। অন্যদিকে বলতে না বলতে হঠাৎ করে যখন রায়ের গোটা পরিবার চলে আসে রায়ের সম্পর্কে খোঁজ করার জন্য, ঠিক সেই সময় রাই চমকে উঠে আর বলতে থাকে যে কী ব্যাপার নার্স, আপনি আমাকে এরকম করে ধরছেন কেন বলুন তো। তখন নীলু বলতে থাকে যে আরে এখানে দাদাভাই গোটা পরিবার চলে এসেছে, এই মুহূর্তে এখানে থাকাটা মোটেও ঠিক হবে না, আমি বরঞ্চ পরে এক সময় এসে রাই দিদিভাইকে এখান থেকে গুম করার চেষ্টা করবো, কিন্তু তারও আগে আমাকে এখানে আড়ালে দাঁড়িয়ে শুনতে হবে যে রাই দিদিভাইয়ের সাথে আমার পরিবারের লোকেদের ঠিক কী কথা হয়। রাই দিদিভাই যদি সত্যকার অর্থে স্মৃতি হারিয়ে থাকে তাহলে তো নিশ্চয়ই আমার পরিবারের কারো কাছে কোনো কিছু খুলে বলতে পারবে না, ও সব কিছু নিশ্চয়ই ভুলে যাবে। আর যদি রাই দিদিভাই এটা মিথ্যে অভিনয় করে থাকে আমাকে ফাঁদে ফেলার জন্য তাহলে সেটাও বুঝে যাবো আমি। অন্যদিকে রাই বলতে থাকে যে নীলু তুই নিশ্চিন্তে থাকতে পারিস, এই যাত্রায় তোকে আমি কোনো মতেই ফাঁসাবো না, অন্তত এই মুহূর্তে তো একদমই না, কারণ আমি নিজেও চাই যে তুই নিজের ফাঁদেই নিজে পড়িস। তার জন্য আমি এই যাত্রায় আমার পরিবারের লোকেদের সামনে স্মৃতি হারানোর মিথ্যে অভিনয়টাই চালিয়ে যাব যাতে তোকে আমি বোকা বানাতে পারি, কারণ তুই কি মনে করেছিস যে এই গোটা জগতে একমাত্র চালাক মানুষ বলতে তুই এবং কোয়েল, এবার তোদের চালাকি তোদেরকে এমনভাবে ফাঁসিয়ে দিবে যেটা হয়তো বা তোরা কোনোদিনও কল্পনাও করতে পারিসনি। এবার আমার চালাকির সাথে তোরা কোনো মতে পার পাবি না, আমার চালাকি এমনটাই করে আমি করব যেটাতে কিনা তোর গা ভয়ে শিউরে উঠবে, তুই নিজে থেকে পুলিশের কাছে গিয়ে আত্মসমর্পণ করতে বাধ্য হয়ে যাবি। এবার এতটা ভয়ঙ্কর রূপ আমি ধারণ করব নীলু। অন্যদিকে নীলু যখন রাইয়ের সকল কথা আড়ালে দাঁড়িয়ে শুনতে থাকে, ঠিক সেই সময় নীলু কনফার্ম হয়ে যায় যে না রাই সত্যিকার অর্থে স্মৃতি হারিয়ে ফেলেছে। নীলু বলতে থাকে যে যাক বাবা নিশ্চিন্তে হওয়া গেল, এখন যদি আমি পুলিশের সামনে চলেও আসি তাতেও পুলিশ আমার উপরে সন্দেহ করবে না, কারণ রাই দিদিভাই তো অলরেডি স্মৃতি হারিয়ে বসেছে। রাই দিদিভাই যদি সত্যকার অর্থে কিছু মনে থেকেই থাকতো তাহলে বৌমনিকে নিশ্চয়ই বলতো। তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না।